ফোনের একটি কলই খালি হয়ে যেতে পারে আপনার সকল অ্যাকাউন্টের টাকা, এবং একটি কোড দিলেই হয়ে যেতে পারে আপনার রকেট অ্যাকাউন্টের হ্যাক। নতুন প্রতারণার নতুন ফাঁদ নিয়ে আজকের ভিডিওতে আমি আছি মুজাহিদ খালাসি। আপনারা দেখছেন মাস্টার নিউজ বিডি। বাংলাদেশে অনলাইন প্রতারণা যেন দিন দিন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। একটি ফোন কল, কয়েকটি মিথ্যা কথা আর মুহূর্তের মধ্যে খালি হয়ে যেতে পারে আপনার কষ্টের উপার্জনের টাকা। সাম্প্রতিক আমার সঙ্গে এমন একটি প্রতারণার চেষ্টা হয়েছে, আপনারা কল রেকর্ডের মাধ্যমে পুরো ভিডিও জুড়েই শুনতে পারবেন। আপনার রকেটটাই বন্ধ করে দিয়েছে লেনদেনটা। তারপরে আমি অফিসে আবার কথা বলছিলাম যে ভাই স্যার এখানে আমাদের ভুলের কারণে হয়েছে, আপনারা ওনাদের অ্যাকাউন্ট চালু করে দেন আর অভিযোগ কমপ্লেনটা তুলে নেন। আমাকে বলছিল যে ওনারা আপনার সাথে কথা বলে অ্যাকাউন্ট চালু করে দিবে। আপনার কি ফোন দিছিল রকেট অফিস থেকে এই বিষয়ে ভাই? মানে আপনি একটু অ্যাকাউন্টটা চেক করে দেখেন যে অ্যাকাউন্ট চালু করে দিয়েছে কিনা। হ্যাঁ, দুদিন চালু না করে দেয় তাহলে আমি আবারও বলে দিচ্ছি অফিসে, ঠিক আছে ভাই? আগে চেক করে দেখেন। প্রতারক প্রথমে দাবি করে ভুল করে টাকা পাঠানো হয়েছে, তাই আমার রকেট অ্যাকাউন্ট নাকি ব্লক করা হয়েছে। এরপর বলা হয় আমার নামে মামলা হয়েছে এবং রকেট অফিস থেকে নাকি একজন কর্মকর্তা যোগাযোগ করবেন। এই উদ্দেশ্য ছিল এটাই, ভয় দেখে ওটিপি, পিন অথবা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া। কিছুক্ষণ পরেই যখন রকেট অ্যাকাউন্ট চেক দেওয়া হয় তখন বলে যে আমার অ্যাকাউন্ট ডিএক্টিভ করা হয়েছে। কারণ যখন আমরা জানতে চাই তখন স্পষ্ট কাস্টমার কেয়ার বলে দেয় যে আমার অ্যাকাউন্টে বিভিন্নভাবে চেষ্টা করেও যখন তারা প্রতারিত করতে না পারে তখনই আমার সাথে যোগাযোগ করেছিল, যেখানে আমাদের সঙ্গে একটা প্রতারণা চক্র যোগাযোগ করেছিল। এটা এই জন্যই তুলে ধরা যাতে করে আপনারা সত্য জানতে পারেন, সতর্ক হতে পারেন। একটু আগে একটা কল পাই যার মাধ্যমে আমার অ্যাকাউন্টটা লক করে দেওয়া হয়। আসলে আমার এক কাকা ঢাকা থেকে টাকা পাঠায়, এরপরে উনি আমার ফোন দিয়ে বলে যে আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা আইছে। আমি বলছি হ্যাঁ। তারপর বলে আপনাদের নামে মামলা হয়েছে, তো এই জন্য লক করে দেওয়া হয়েছে। আসলে কি হয়েছে এটা যদি আমাকে আপডেট জানাইতেন। এটা কি রকেট অ্যাকাউন্টের কথা বলছেন স্যার? জি জি। আচ্ছা স্যার, এটা হচ্ছে যারা হচ্ছে আপনার প্রতারক চক্র স্যার, একদল প্রতারক চক্র আপনাকে কল করে স্যার আপনার হচ্ছে আপনাকে যেটা বলেছে স্যার আমি আপনাকে বলি। আপনাকে বলা হয়েছে যে আপনার অ্যাকাউন্টে ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছিল, ভুল করে আপনার অ্যাকাউন্ট নাম্বার লক করে দেওয়া হয়েছে স্যার। অফিসে কল করে আপনার নামে একটা মামলা হয়েছে। এখন আপনার এই অ্যাকাউন্টটি আপনার হচ্ছে ওপেন হলে আপনাকে রকেট অফিস থেকে একজন অফিসার কল করবে। ওই অফিসার কল করলে আপনি ওনার সাথে কথা বলবেন, উনি আপনাকে যা যা বলবে ওনাকে সেসব তথ্য দিয়ে আপনি ওনাকে সহযোগিতা করবেন, এরকমই তো আপনাকে বলা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 01326133016। জি, নাম্বার হচ্ছে এটা ব্ল্যাকলিস্ট করে দিবেন স্যার, কারণ আমাদের অফিস থেকে স্যার মানে কোনো গ্রাহককে স্যার কল করে এসব গোপনীয় তথ্য বলা হয় না স্যার, এসব গোপনীয় তথ্য জানতে চাওয়া হয় না স্যার। এখন যারা হচ্ছে আপনাকে কল করেছে স্যার, ওনারা হয়তোবা স্যার আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য বেশ অনেকবার চেষ্টা করেছে স্যার। যখন এটা অ্যাক্সেস নিতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে স্যার, তখনই স্যার তারা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে ওটিপি অথবা পিন নাম্বার সেটা নেওয়ার চেষ্টা করেছিল স্যার। ধন্যবাদ। আসলে আমি যেটা জানতে চাচ্ছি, রকেট আসলে কতটা সিকিউরিটি যে একজন আমার কাছ থেকে আমার পিন ব্যতীত নিয়ে যাবে? তার মানে আমি তো তাহলে ক্যাশলেস একটা সোসাইটিতে আমার টাকাটা আসলে না ধরেই মানুষের কাছে পাঠাই দিচ্ছি, তাহলে সিকিউরিটির বিষয়টা কি বলবেন? এখন স্যার রকেটের সিকিউরিটি স্যার 100% আছে স্যার। কিছু জিনিস আপনাকে অবলম্বন করতে হবে, যেমন হচ্ছে আপনি হচ্ছে যদি কোনো ওটিপি শেয়ার না করেন স্যার, হুম। যদি কোনো ওটিপি কারোর সাথে শেয়ার না করেন আর পিন যদি কারোর সাথে শেয়ার না করেন, সেক্ষেত্রে আপনার রকেট অ্যাকাউন্টে টাকা সেভ স্যার। আর যদি অনেক সময় হয় কি স্যার, আপনি ওটিপি শেয়ার না করে ধরুন কেউ একজন আপনাকে কল করে বললো যে আপনি একটু হোয়াটসঅ্যাপে আসুন, আমরা হচ্ছে আপনাকে একটা ভিডিও কল করে আপনার রকেট অ্যাকাউন্টে কিছু প্রবলেম আছে, ব্যাংক অ্যাকাউন্টে কিছু প্রবলেম আছে, সেগুলো সমাধান করার জন্য আপনাকে একটু ভিডিও কলে আসতে হবে। ভিডিও কলে আসলেও কিন্তু আপনার অ্যাকাউন্টের তথ্যগুলো অথবা আপনার অ্যাকাউন্টের যেই আপনার বলতে পারেন যে কনফিডেন্সিয়াল যে ইনফরমেশন গুলো, এটা ওনারা পেয়ে যায় স্যার। সেক্ষেত্রে ওটা ওনারা হচ্ছে কি করে, উইথাউট পিন এবং উইথাউট ওটিপি দিয়েও কিন্তু ওনারা কি করতে পারে, আপনার অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারে স্যার। যারা এই ধরনের কাজ করে স্যার তারা অনেক বেশি অ্যাডভান্স হয় স্যার। আচ্ছা, আমি আপনার এই তথ্যটা আমি আসলে নিউজে, আমার চ্যানেল রয়েছে নিউজ চ্যানেল, ওইটা মাস্টার নিউজ বিডিতে আপলোড হবে, এই জন্য আর কি আপনার কাছ থেকে অ্যাক্সেস নেওয়া হলো বা ইনফরমেশন, এবং আমার অ্যাকাউন্টের এক্স্যাক্টলি এইটা দিয়েই কিন্তু আমাদের একটা নিউজ হচ্ছে মানুষকে সতর্ক করার জন্য। সো এখন আমার অ্যাকাউন্ট কিভাবে ফিরে পাবো বা আমার কি করণীয় এখন?
আচ্ছা, আপনার রকেট অ্যাকাউন্ট কি এই নাম্বার থেকে করা, যে নাম্বার থেকে আপনি আমাকে কল করেছেন? এই নাম্বারে। আচ্ছা, আপনার হচ্ছে এই নাম্বারে যে রকেট অ্যাকাউন্টটি করা, এটা আমি দেখতে পাচ্ছি স্যার আপনার নামে করা না স্যার, হ্যাঁ, এটা দেখতে একটা পাবেন। ম্যামের নামে। ধন্যবাদ ম্যাম আপনার রকেট অ্যাকাউন্টে আর্থিক নিরাপত্তার স্বার্থে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আপনার রকেট অ্যাকাউন্টে বর্তমানে ম্যাম নট অ্যাক্টিভ অবস্থায় আছে এবং আপনার অ্যাকাউন্টে বর্তমানে ব্যালেন্স আছে 2098 টাকা 62 পয়সা। 2098 টাকা 62 পয়সা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে এবং আপনার অ্যাকাউন্টে এই মুহূর্তে নট অ্যাক্টিভ অবস্থায় আছে ম্যাম। আপনার কি আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার জানা আছে ম্যাম? হ্যাঁ অথবা নাতে উত্তর দিবেন। আচ্ছা, আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার জানা থাকলে আপনার রকেট অ্যাকাউন্টটি আপনি নিজে অ্যাক্টিভ করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখন স্যার আপনার রকেট অ্যাকাউন্টে যে অবস্থা আছে স্যার, ওই অবস্থায় আপনি রকেট অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না, রকেট অ্যাপসে প্রবেশ করতে পারবেন না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা ডাল করে করতে হবে স্যার। স্যার 322 ডায়াল করবেন। ডায়াল করার পর আপনার সামনে অনেকগুলো মেনু আসবে, সেই মেনুগুলো থেকে আপনি 5-এ প্রবেশ করবেন। 5 নম্বর মেনুতে আপনাকে শো করবে মাই অ্যাকাউন্ট। যখন আপনি 5-এ প্রবেশ করবেন তখন আপনার সামনে আরো কিছু মেনু আসবে, সেই মেনুগুলো থেকে আপনি 4-এ প্রবেশ করবেন। 4 নম্বর মেনুতে আপনাকে শো করবে আনলক অথবা রিঅ্যাক্টিভেট। 4-এ প্রবেশ করার পর আপনাকে বলা হবে যে আপনার রকেট অ্যাকাউন্টে 4 সংখ্যার পিন নাম্বার দিতে। আপনি আপনার যে 4 সংখ্যার পিন নাম্বার ব্যবহার করে রকেট অ্যাকাউন্ট থেকে সব ধরনের লেনদেন করতেন, সেই 4 সংখ্যার পিন নাম্বার ব্যবহার করবেন। সেই 4 সংখ্যার পিন নাম্বার ব্যবহার করা মাত্রই আপনার রকেট অ্যাকাউন্টে পূর্বের ন্যায় সচল হয়ে যাবে স্যার। এটা আসলে আমি কিন্তু আপনার কি কোনো প্রাইভেসি আছে কিনা, যে যেগুলো এই ইনফরমেশনটা সারা বাংলাদেশের মানুষ জানতো? না, কোনো সমস্যা নেই স্যার, আপনি হচ্ছে এটা ইয়ে করতে পারেন স্যার, এটা সবাইকে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যদি আপনি অন্য কাউকে জানিয়ে থাকেন স্যার, আপনার দ্বারা অন্য একজন উপকৃত হবে স্যার। ইয়েস, এক্স্যাক্টলি ফিনান্সিয়ালি যে রাইট। ক্ষতিটা সেটা হবে না স্যার। ওকে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আর আপনাকে যিনি কল করেছে স্যার ওনার নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে দিবেন প্রয়োজন। মনে রাখবেন, কখনোই ওটিপি, পিন বা ব্যক্তিগত তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ভিডিও কলের মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাপ দেখাবেন না। সন্দেহজনক কোনো কল এসে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অফিসিয়াল হটলাইনে যোগাযোগ করুন। এখনই আপনার পরিবার, বন্ধু এবং পরিচিতদের এই প্রতারণা সম্পর্কে সতর্ক করুন, কারণ একটি ছোট্ট সচেতনতাই বাঁচাতে পারে আপনার কষ্টের উপার্জনের টাকা। ভিডিওটি পরেই প্রতারকদের কৌশল এবং রকেট কাস্টমার কেয়ারের আসল বক্তব্যে এতক্ষণ কল রেকর্ডে যেগুলো শুনলেন এটা ছিল বাস্তব দৃশ্য। আমরা আপনাদের মাঝে ছিলাম মুজাহিদ খালাসি, আপনারা দেখছিলেন মাস্টার নিউজ বিডি।